RMW আন্তর্জাতিক বাংলা সংবাদে স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ভুল শোধরানো ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য আমেরিকার নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমবাহ ধসে বহু হতাহতের আশঙ্কা। মিয়ানমারের শীর্ষ কর্মকর্তার কনভয়ে হামলায় 12 জন নিহত। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য অর্থনীতি খুলে দিল কিউবা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, মুখের কথায় নয়, বাস্তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আমেরিকাকে। এতক্ষণ সংবাদের শিরোনামেই ছিলেন, এবার বিস্তারিত। দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য আমেরিকাকে দোষারোপ করছে চীন। এই অবস্থায় অতীতের ভুল শোধরানো ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য আমেরিকার নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে প্রথম টেলিফোন আলাপে এই আহ্বান জানান চীনা প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ সহকারী ইয়াং জেইচি। তিনি বলেন, মার্কিন প্রশাসনের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত সাম্প্রতিক ভুলগুলো সংশোধন করা, চীন আমেরিকার সুন্দর ও স্থিতিশীল সম্পর্ক উন্নয়নের জন্য সংঘাতহীনতার চেতনা সমুন্নত রাখা, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে চীনের সঙ্গে কাজ করা। চীনের শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা আরও বলেন, চীন ও আমেরিকা দু দেশেরই উচিত অন্যের মৌলিক স্বার্থের বিষয়ে সম্মান করা, এর পাশাপাশি রাজনৈতিক ব্যবস্থা ও নিজেদের পছন্দমতো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের প্রতিক্রিয়ার প্রতিও শ্রদ্ধা থাকা উচিত। দুপক্ষের উচিত নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেওয়া এবং অন্যের বিষয়ে নাক না গলানো। ভারতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় নন্দা দেবী শিখরের কাছে একটি গ্লেসিয়ার বা হিমবাহ ধসে গিয়ে ভাটির বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে নিয়ে গেছে। এতে 100 থেকে 150 মানুষ নিহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় এদিন আসামে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে থেকেই তিনি টুইট করে জানিয়েছেন, উত্তরাখণ্ডের এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির আমি প্রতিনিয়ত নজর রাখছি। এই বিপদে সারা ভারত উত্তরাখণ্ডের পাশে আছে বলেও তিনি মন্তব্য করেছেন। এদিকে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্য সচিব ওম প্রকাশ বার্তা সংস্থা ANIকে বলেছেন, অ্যাভালাঞ্চ বা হিমবাহ ধসের পর যে জলোচ্ছ্বাস ও বন্যা হয়েছে তাতে অন্তত 100 থেকে 150 মানুষ মারা গিয়ে থাকতে পারেন বলে তারা আশঙ্কা করছেন। ফ্ল্যাশ ফ্লাডে আরও বেশ কয়েকশো মানুষ আটকা পড়ে আছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। বহু লোকের খোঁজ মিলছে না। এই বিপর্যয়ে আঘাত হানে রবিবার সকালে হিমালয়ের নন্দা দেবী শৃঙ্গের কাছে একটি হিমবাহ বিস্ফোরিত হওয়ার তীব্র জলরাশি আলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে আকস্মিক বন্যা ডেকে আনে। ওই নদী দুটোতে জলস্তর হঠাৎ করেই বেড়ে যায় বেশ কয়েকশো মিটার। ভাটিতে যে ঋষিগঙ্গা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বন্যার প্রথম আঘাতটা সেখানেই পড়ে। উত্তরাখণ্ডের টেস্ট ডিজাস্টার রেসপন্স ফোর্সের DIG রিধিম আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা PTI জানিয়েছে, ওই বিদ্যুৎ কেন্দ্রের 150-এরও বেশি কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মিস্টার আগরওয়াল PTIকে জানান, ওই বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ আমাদের বলেছেন, প্রজেক্ট সাইটে কর্মরত 150-এর মতো কর্মীর সঙ্গে তারা যোগাযোগই করতে পারছেন না। চামোলি জেলার ওই অঞ্চলে অনেকগুলো রেলপথ ও সড়ক নির্মাণ প্রকল্পেরও কাজ চলছে। সেখানে যেসব শ্রমিক ও কর্মচারীরা রয়েছেন তাদের সুরক্ষা নিয়েও প্রবল উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা টিমের 200 কর্মী ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েছেন। মিয়ানমারের শীর্ষ কর্মকর্তার কনভয়ে হামলায় 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 পুলিশ ও 9 জন বেসামরিক লোক রয়েছেন। শনিবার দেশটির প্রতিরক্ষা পরিষেবার কমান্ডার ইন চিফের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনাবাহিনী MNDAA। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বায়ত্তশাসিত কোকাং অঞ্চলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইউ খিন মং লুইং এর কনভয় শুক্রবার লাসিও থেকে লক্কার দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে MNDAA এর 20 জন সদস্য অতর্কিতভাবে হামলা চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 9 জন সাধারণ নাগরিক সহ 3 জন পুলিশের। এছাড়া হামলায় আরও 8 জন বেসামরিক লোক এবং 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে দেশটিতে অভ্যুত্থানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো রবিবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গনে হাজার হাজার মানুষকে বিক্ষোভ অংশ নিতে দেখা গেছে। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দেল সুরে 6.3 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
রবিবারের স্থানীয় সময় দুপুর 12:22 সময় ভূমিকম্পটি হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। এই ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পরাঘাতের আশঙ্কা করা হচ্ছে বলে ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা 6 ও এর উৎপত্তি ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে বলে এর আগে জানিয়েছিল জিএফজেড, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স। ফিবলকচ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের 15 কিলোমিটার গভীরে বলে রেকর্ড করেছে তারা, আর ভূমিকম্পটি টেকটনিক ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে। রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতিতে বড় ধরনের সংস্কার এনে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বেশিরভাগ খাতে ব্যবসা করার অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে কিউবা। দেশটির শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফিতো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমোদন দেওয়া হবে এমন খাতের সংখ্যা 127 থেকে বাড়িয়ে 2000-এর বেশি করা হয়েছে বলে জানিয়েছেন। সামান্য কিছু খাত রাষ্ট্রের জন্য সংরক্ষিত থাকছে বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া নিষেধাজ্ঞা এবং মহামারীর ধাক্কায় কমিউনিস্ট পার্টি শাসিত কিউবার অর্থনীতিকে বড় ধরনের সংকট মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন বিবিসি। গত বছর দেশটিতে অর্থনৈতিক 3 দশকের মধ্যে সবচেয়ে বেশি 11% সংকুচিত হয়। কিউবার নাগরিকদের নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতিও মোকাবেলা করতে হচ্ছে। ফিতো বলেছেন, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য 124টি বাদে বাকি সব খাতে কাজ করার অনুমতি দেওয়া হবে। কোনো খাত এ তালিকার বাইরে থাকছে তা বলেননি তিনি। কিউবার সরকার দেশটির অর্থনীতিকে ধীরে ধীরে বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য খুলে দিলেও দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে আরও সময় লাগবে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। প্রায় 6 দশকের বৈরী সম্পর্ক শেষে 2015 সালে যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার রাউল কাস্ত্রো দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কিছু উদ্যোগ নিলেও পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তা বদলে যায়। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছেন তিনি, যদিও বিষয়টি তার প্রশাসনের অগ্রাধিকার তালিকায় কোথাও অবস্থান করছে তা বোঝা যাচ্ছে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, ইরান কেবল তখনই পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণভাবে মানতে শুরু করবে যখন আমেরিকা বাস্তবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। শুধু মুখে বললে বা কাগজে লিখে রাখলে হবে না। তিনি আজ রোববার বিমান বাহিনী ও অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ও পাইলটদের এক সমাবেশে একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকায় সম্প্রতি ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনাবলী ও ট্রাম্পের পতনের মধ্যে দিয়ে দেশটির সম্মান ও শক্তির পতন এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের শৃঙ্খলা ভেঙে পড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে মার্কিন ও ইউরোপীয় নেতাদের নানা বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকা ও ইউরোপ কোনো ধরনের শর্ত আরোপের অধিকার রাখে না, কারণ তারা পরমাণু সমঝোতায় প্রতিশ্রুতি দিয়ে সেগুলো লঙ্ঘন করেছেন। এখন যে পক্ষ শর্ত আরোপ করতে পারে সেটা হলো ইসলামী প্রজাতন্ত্র ইরান, কারণ ইসলামী ইরান প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেছে। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, ইরান কেবল তখনই পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণভাবে মানতে শুরু করবে যখন আমেরিকা মুখে বা কাগজে নয় বরং বাস্তবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। বাস্তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে কিনা সেটাও পরীক্ষা করে দেখবে ইরান। এটাই হলো ইসলামী ইরানের চূড়ান্ত ও অলঙ্ঘনীয় নীতি। এ বিষয়ে দেশের সব কর্মকর্তা একমত, কেউ এই নীতি লঙ্ঘন করবে না।